বুঝলো কাজলতা, কালকে না এটা বড় ধরনের বিপদে পড়ে গেছিলাম, বুঝছিস? এমন রে, তোর আবার কিরকম বিপদে পড়লো? কত কি ভেঙে বল। আমি মেলায় গেছি বউকে ডাব খাবো, তো দুইজনই ডাব খেলাম। ডাব খাওয়ার ঘন্টাখানিক পরে সে পেশাবের চাপ দিল। আমি তো রাস্তার পিছনে যে একখানে চেন খুলে সে ভরভর করে ছাড়িয়ে দিলাম। তারপরে এখন বউ কয় যে আমি কি করবো, আমি কোনে এখন যাবো। তো বললাম যে দাঁড়াও, তুমি তো আর এনে সেনে করতে পারতেছো না এখানে সেখানে, তো চলো এক বাসায় নিয়ে দেখবা। তারপর কি করলো? তারপর কি হলো? তারপর বউকে নিয়ে এক বাসায় গেলাম। তখনকার গেটে টোকা দিলাম। গেটে টোকা দিলেই একজন ভদ্র মহিলা বের হয়ে আসলো। আমি বললাম যে আপা, আপনার মতো জায়গাটা একটু দেখবো, আপনার মতো জায়গাটা একটু দেখান। এই কথা না বলছি, বলার পর মহিলা তো খেপে অস্থির। আমার পর একটা ঝাঁটা নিয়ে আসি, আমার পর সেই তাই আসলো। আমি তো ভয় কুসুমুচ হয়ে গেলাম। এখন বউ আমাকে আবার বউ ঠেকালো। আমাকে ঠেকা বললো আপা, বলটু ঠিক মতো বলতে পারে না, আমার বুকা সুকা স্বামী তো একটু সমস্যা নাই। আমি আমার আসলে না খুব প্রসাদ চাচ্ছে, তো আপনাদের টয়লেটটা কোথায় সেটি একটু বলটু জানতে চাইছে। আমি একটু টয়লেটে যাবো। তারপরে ভদ্র মহিলাটা ওই আমার বড় সে ওই মোটা জায়গাটা দেখাই দিল, মোটা থুকো ওই টয়লেটটা দেখাই দিল। ওই টয়লেটে যা প্রসাব করে চলে আসলো। তারপরে মহিলাটা বললো যে ভাই, মহিলাদের সাথে আর কখনো এভাবে কথা বলবেন না, হিসাব করে কথা বলবেন। আমি বললাম ঠিক আছে আপা, আর আমার কখনো ভুল হবে না। বন্ধুরা, আমার ও বল্টুর গল্পগুলো যদি তোমাদের চাই হয়ে থাকে তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে অপরদের দেখার সুযোগ করে দাও।